ধান খেত। আর সাথে আমার মামি, মামা ঈদের দিন হাই। না পাগল না, মামার একদম যে তখন কি জানি কইলাম মামা, অঙ্কুশের মতো লাগতেছে ইয়ে। তবে ওই যে পিছনে ওই যে সাদা ওইটা আর আমার মামা তফাৎ খুব একটা কম না। যাহাই লাও তাহাই কদু, শুধুমাত্র বরিশালে লাও ঢাকায় কদু। দারুণ ছিল। হ্যাঁ ইতনি সুন্দর সূর্য কোথায়, ওয়াও। হ্যাঁ এই পাশে এই দিকে ছবি সুন্দর আসছে, তবে মামারা কিন্তু ভালো লাগতেছে। ভিডিও করতেছে এই জন্য যে আমার একটা ব্লগ লাগবে না, ব্লগ দেখে এখন ভালো লাগতেছিল। এটা আমি ভিডিও করে ফেলছি। হ্যাঁ মনে হচ্ছে সুন্দর লাগতেছে। বলতে চাইতেছিলাম যে কাকতারুয়া, কিন্তু দেখলাম যে ভালো লাগতেছে। দাঁড়াও আবার দাঁড়াও রে, এবার দাঁড়াও, কাকতারুয়ার মতো লাগবে। কি জানি কইলাম আমি মাত্র আমার মামি আসছিল শাড়ি পরে, যাইতেছে কি পরে। এটা কোনো কথা? এত সুন্দর একটা জায়গায়। থ্যাংক ইউ, ধন্যবাদ মাম্মি। ঈদের দিন সবাই কত রকমের কথা মজা করে, আমরাও আমারই কিছু করি নাই, কিন্তু আমরা অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি, সব কিছু মিলে। তারপর এই তো ভিডিওর এক অংশ, এটা আমি ফেসবুকে দিয়েছিলাম, ইউটিউবে দেওয়া হয় নাই। তারপর সালামি পেতে কান্না ভালো লাগে, আমার মামা আমাকে সালামি দিল, আমি তো খুবই খুশি ছিলাম। পয়সাই পয়সা। আমরা অনেক মজা করেছি, খাওয়া দাওয়া তো থাকেই, সব কিছু মিলে। আমার নানু আসলে দিন শেষে স্মৃতিটাই শুধু থেকে যায়, ওই সুবাদে আমাদের এই ভিডিওগুলো করা। এই যে ভাই বোন বাপ মা সব কিছু, যদি ঈদের ব্লগটা একটু দেরিতে ছাড়তেছি, আহামরি কিছু নেই। তারপর সবাইকে আবারও জানাই ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ।